হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। সো এই চ্যানেলে অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারি নাই, কারণ আমার চ্যানেল জিমেলটা একটু প্রবলেম হয়েছিল। এখন নতুন করে রিকভারি করছি। সো এখন থেকে ডেইলি ব্লগ প্রত্যেক দিনের চ্যানেলে দেব। তো আগে বলে রাখি, এটা হচ্ছে আমার বাসা। এটা আমার রুম না, মা বাবা থাকে এখানে, পাশের রুম আমারটা। সো এর কি ছোটো একটা ঘর, ওইখানেই থাকতে হয়। তো আজকে ভিডিওতে দেখাবো ঢেঁড়সের একটা রেসিপি। মানে আগের একটা ভিডিওতে আমার একটা ব্লগ আছে, ওইখানে আমার একটা শপ আছে, মানে আমার বাবা এটা চালায়। তো ওইখানে ওই ঢেঁড়স, তারপর বেগুন, আলুর চপ, ওইগুলা বিক্রি করা হয়। তো ওইগুলো তৈরি করে কীভাবে বিক্রি করা হয় এটাই আজকে দেখাবো। তো এখন আমি ফার্স্ট অফ অল দেখাবো কীভাবে ঢেঁড়সের রেসিপিটা তৈরি করে। So let's see. আগে আমি একটা দেখাইনি, এই যে এইগুলো দুইটা কাইটটা রাখছি। সো এটা হচ্ছে আপনার একটা নর্মাল ঢেঁড়স। ওকে, নর্মাল একটা ঢেঁড়স। ওকে, তারপর এইটাকে কাটার পর হয় এই যে এরকম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা লেয়ার হয়ে যায়। তো তারপর ওইটাকে বেসনে চোবানোর পর তারপর তেলে দিলে তারপর ফ্রাই হবে। তো তারপর ঢেঁড়সের বড়াও ওইটাকে 10 টাকা পিস বিক্রি করা হয়। সো এখন দেখাবো ওইটাকে আসলে কাটার পদ্ধতিটা কেমন। সো দেখেন আপনারা, কাটার পদ্ধতি। ওকে, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। ওকে, আবার আমি দেখাচ্ছি। 1, 2, 3, 4, 5. ওকে, সো এটা হচ্ছে ঢেঁড়সের রেসিপি। এইভাবে অনেকগুলো ঢেঁড়স কাটা হয়, প্রায় এই পুরোটা বলবে। ওইগুলোও কাটবো। সো ওইখানে 3 কেজির মতো ঢেঁড়স আছে, ওইগুলা কাটার পর ওইগুলাকে বাজারে নিয়ে যাওয়া হবে, তারপর বিক্রি করা হবে। সো তারপর শুধু এই রেসিপি না, আরও আছে। এখানে বেগুন রাখানো আছে, ওইটাকেও কাটা হবে। ওইটার কাটার সিস্টেমটা একটু অন্যরকম। তারপর এখানে আছে আপনার আলুর চপ, ওইটা আলুর রেসিপি, ওইটাও খুব পপুলার, মানুষজন খুব পছন্দ করে আলুর চপ। ওইটাতে আছে আপনার ভুনা আছে একটা, ওইটা আরও দেওয়া হবে, আরও আইটেম আছে এখানে। সো এলো আমাদের শপের কিছু আইটেম, আরও কিছু আইটেম আছে, ওইগুলো তৈরি হচ্ছে। তো আজকের ভিডিওটা হচ্ছে বাসায় কেউ নাই, বাসা ফাঁকা। বাবা আর মা বাইরে গেছে একটু, তো এই ফাঁকে একটা ডেইলি ব্লগ করলাম। আসলে বাস্তবতারই আর হচ্ছে কন্টেন্ট, আমি জানি না কোনটা কীভাবে হয়। যদি আপনি কন্টেন্ট তৈরি করতে চান তাহলে আসলে বাস্তবতাকে ত্যাগ করতে হবে। তো এটা তো আর আমার পক্ষে সম্ভব না। তো ওইগুলাকে নিয়েই আসলে কন্টেন্টটা তৈরি করা। যদি একটা সময় আপনাদের সাপোর্টে একটা ভালো কিছু হয়, তাহলে বা ভালো একটা ভিডিও কন্টেন্ট দেওয়ার ইচ্ছা আমার থাকবে। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব, আমার এই নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে হয়তো নতুন কন্টেন্ট তৈরি করার একটা উৎসাহ পাবো। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।